আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো, আকাশটা দেখো একদম পরিষ্কার পেঁজা তুলোর মতো মেঘ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আজকে যেহেতু জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। তারপর আমি ঘরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এখন চলে এসেছি। তো চলো এখানে এই ঠাকুরের বাসনপত্রগুলোকে ধুয়ে নিয়ে আসবো, তারপরে এখন দেবো হচ্ছে পুজো। তারপর ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিয়ে চলে এলাম। দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আগের দিন কিছু মিষ্টি এনেছিলাম। পিতলের গোপাল আমাদের নেই, কিন্তু এখনই নানা রকম কিছু ওঠে, যেমন নাড়ু, বড়া, অনেক কিছু ওঠে দোকানে। আর এই থালাটা নতুন কিনেছি, কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। তো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এখন দেবো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদের কার কার বাড়িতে পিতলের গোপাল আছে বা জন্মাষ্টমী হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার এখানে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। এই এনেছিলাম মিষ্টির দোকান থেকে সামান্য কিছু, তো এই দিয়ে পুজো আমি দিয়ে নিয়েছি। আর আজকে সকাল থেকেই তো ওয়েদারটা বললাম খুব সুন্দর। এখন বাজে হচ্ছে ওই 2টা-2:30টার মতো, আর এখনও দেখো ওয়েদারটা কিন্তু একই রকম বেশ সুন্দর রয়েছে। এরকম ওয়েদার থাকলে খুব ভালো লাগে। আর এদিকে দেখো গাছে পাখিটা কি সুন্দর বসে আছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে বিকেলের টাইমটা। তারপর সন্ধেও দিয়ে নিলাম। তো দেখো লাইটটা অফ করে দিতে বললাম মাকে, আর কত সুন্দর লাগছে। আর এখন একটু বেরাবো। তো এই ভিডিওটা হচ্ছে 16ই আগস্টের ভিডিও। পরের দিন যেহেতু মনসা পুজো, সেই জন্য আর কি এত সুন্দর করে সাজিয়েছে। ঠাকুর এখনও আসেনি। ভিডিওটা পোস্ট করবো আমি হয়তো 17ই আগস্ট, মানে মনসা পুজোর দিন। তারপর আমি আর মা যেতে যেতে দেখলাম এখানে আরতি হচ্ছে কালী ঠাকুরটা। তো এটা একটু দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এখন যাচ্ছি হচ্ছে বেলতলা। এটা এসেছে বেলতলাতে কীর্তন মাঠ। এখানে প্রতি বছর জন্মাষ্টমীতে খুব ভালো করে ঠাকুর হয়। আজকে এখানে পুজো হচ্ছে, কীর্তনও হয়। আর এই গোপালটা দেখো কত সুন্দর, তাই না? গোপালের হাতে একটা মিষ্টি দিয়ে বসিয়ে রেখেছে, আর পাশে রয়েছে থালা। যার যেটা ইচ্ছে দক্ষিণে আর কি খুশি হয় সেটা দেয়। আর এখানে এই যে হচ্ছে প্যান্ডেল, এখানে কীর্তন হচ্ছিল, আমি এখানে 16 আনা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছিল কীর্তন, তো এটাও খানিকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। আর ঠাকুরটাও এখানে খুব সুন্দর করে। আমার এই ঠাকুরটা দেখতে আসার জন্য এত দূরে আসা। ঠাকুরটা খুবই ভালো লাগে। মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে দেখলে খুব ভালো লাগে। তো তোমাদের ওখানে কাদের কাদের এরকম জন্মাষ্টমীতে ঠাকুর হয় জানিও কিন্তু কমেন্টে। তারপর চলে এসেছি আরও একটা রাধা গোবিন্দ মন্দিরে, এখানেও পুজো হয়। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জয়গোপাল লিখে যাও। আমি যখন গেছিলাম পুজো হচ্ছিল, তারপর ওখান থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।